সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। বাংলাদেশের সন্দেহে মুম্বাইয়ে গ্রেপ্তার উলুবেড়িয়ার যুবক, চাওয়া হলো নাগরিকত্বের প্রমাণ। পথকুকুর সংক্রান্ত মামলা, সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল পদাতিক এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা। বিহারের কথা শুনেছে, আশা করব বাংলার কোথাও সুপ্রিম কোর্ট শুনবে। এসআইআর এ আধার কার্ড নিয়ে মমতা। বেঁধে দেওয়া হলো ডেডলাইন, এসআইআর এর খসড়া তালিকা নিয়ে কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বাংলায় কথা বললেই হেনস্থা, 10 রাজ্যকে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বাংলাদেশের সন্দেহে এবার মুম্বাইয়ে গ্রেপ্তার উলুবেড়িয়ার বাণীবনের যুবক। বুধবার মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার অভিযোগ ওঠে। মুক্তি পেতে হাওড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অবশেষে হাওড়া গ্রামীণ পুলিশ এবং স্থানীয় তৃণমূলের উদ্যোগে যথাযথ প্রমাণ দেওয়ার পর বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাওড়ার বাড়িতে তিনি ফিরে আসছেন বলে খবর। অভিযোগ, মুক্তির সময় বাণীবনের ওই যুবকের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে মুম্বাই পুলিশ। প্রসঙ্গত, বাণীবনের বাসিন্দা মিজানুর এবং তার দাদা রাজ্জাক মুম্বাইয়ের সান্টাক্রুজ এলাকায় দর্জির কাজ করতেন কয়েক বছর ধরে। সম্প্রতি রাজ্জাক বাড়ি ফিরে আসেন। মিজানুর সেখানেই ছিল, কিন্তু বুধবার মুম্বাই পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং তিনি যে ভারতীয় তার প্রমাণ চায়। তখন মিজানুর তার ভোটার কার্ড, আধার কার্ড দিল। মুম্বাই পুলিশ তা গ্রাহ্য করেনি বলে অভিযোগ। মিজানুরকে আটক করা হয়। এরপর তিনি বিষয়টি নিজের দাদাকে জানান। দাদা রাজ্জাকের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগ করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও। তারপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। হাওড়া গ্রামীণ পুলিশ এবং তৃণমূলের উদ্যোগে মুম্বাইতে আটক বাণীবনের বাসিন্দা ছাড়া পেল বৃহস্পতিবার। হাওড়ার গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, আমাদের তরফ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। মিজানুর মিস্ত্রি উলুবেড়িয়ার বাসিন্দা, যথাযথ প্রমাণ দেওয়া হয়, তারপর মুম্বাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পথকুকুর সংক্রান্ত মামলায় পুর নিগম ও সরকারি আধিকারিকদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত বলে সংশোধন নির্দিষ্ট আইন রয়েছে, কিন্তু বাস্তবে কেউ লাগুই করেনি। স্থানীয় আধিকারিক কিংবা পুরসভা কিছুই করছে না, দায়িত্ব নিতে হবে তাদের। দিল্লিতে জলাতঙ্ক সংক্রান্ত উদ্বেগ ও পথকুকুরদের কামড়ানোর ঘটনা নিয়ে সম্প্রতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রথমে মামলাটি ছিল শীর্ষ আদালতের বিচারপতি জেবি পাডরিওয়ালা এবং বিচারপতি আরজ মহাদেবনের বেঞ্চে। গত সোমবার সেই মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, দিল্লির লোকালয় থেকে পথকুকুরদের অন্যত্র সরিয়ে ফেলতে হবে। পথকুকুরদের জন্য নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতেও বলা হয়। এই কাজ করার সময় কোনো আপোষ করা যাবে না। কোনো সংগঠন বাধা দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রীরা তীব্র সমালোচনা করেন। তারপরে তড়িঘড়ি গতকাল বুধবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। পথকুকুর সংক্রান্ত মামলাটি শুনানির জন্য পাঠানো হয় সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চে। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল বলেন, গণতন্ত্র এক পক্ষ সরব থাকে, অন্য পক্ষ চুপচাপ সহ্য করে। আমরা এমন ভিডিও দেখেছি যেখানে অনেকে মুরগির ডিম বা মাংস খেয়ে নিজেদের পশুপ্রেমী বলে দাবি করছেন। পথকুকুরদের মেরে ফেলার কথা তো কেউ বলছে না। গত 1 বছরে কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে প্রায় 37 লক্ষ। তাই কেন্দ্রের যুক্তি, পথকুকুরদের আলাদা করে খাঁচায় বা অন্যত্র রাখা হোক। এর প্রেক্ষিতে পশুপ্রেমী সংগঠনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। সেক্ষেত্রে পথকুকুরদের ধরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে না, এইরকম প্রশ্নই উঠে আসছে। তারপরে পুরসভা ও সরকারি আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এন.ভি. আঞ্জরিয়ার বেঞ্চ। পশুপ্রেমীদের তরফে মামলাকারীর আইনজীবী গত সোমবারের নির্দেশ খারিজ বা স্থগিতের আর্জি জানান। যদিও তা নিয়ে আজ বৃহস্পতিবার কোনো পদক্ষেপ করেনি শীর্ষ আদালত। এদিন সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ। ইঞ্জিন বিকল, জলপাইগুড়ির বেলাকোবা ও রানীনগর স্টেশনের মাঝে 1 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। অবশেষে নতুন ইঞ্জিন নিয়ে এসে বেলা 11:25 ট্রেন ছাড়ে। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ঘটনার জেরে রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিলজল কিশোর শর্মা জানান, 12377 তাপ পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিনের ত্রুটির কারণে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল। পরে এনজিপি থেকে নতুন ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে রওনা করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। প্রশ্ন তুললেন, 50 বছর আগে জন্মানো মানুষের জন্ম শংসাপত্র কোথা থেকে আসবে? বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ভোটার তালিকার ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিলেন আমরা। আমাদের দলের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আমরাও আদালতে নিজেদের অবস্থান জানাচ্ছি। এসআইআর মানে এনআরসি। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনের জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তার প্রশ্ন, কজনের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট আছে? 1982 সালে যারা জন্মেছিলেন তাদের অধিকাংশেরই জন্ম বাড়িতে। তখন কি হাসপাতালে ডেলিভারি হতো? আমারও তো জন্ম শংসাপত্র নেই। কমিশন কেন আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বস্তুত বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয় মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন। এদিন মমতা সেই প্রসঙ্গে এদিন বলেন, বিহারে খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত, বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে নিশ্চয়ই। বুধের পর বৃহস্পতি সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুরু হলো শুনানি। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ চলছে এই মামলা, আর তাতেই কমিশনকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের। মঙ্গলবারের মধ্যে বিহারে বাদ পড়া 65 লক্ষ ভোটারের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিন দুপুরে বিরতির পর শুনানি পুনরায় শুরু হতেই বিচারপতি জয় মাল্য বাগচি কমিশনের তরফে থাকা আইনজীবীকে প্রশ্ন করেন, এই ভোটার তালিকায় কতজন রয়েছেন আর কতজন বাদ পড়েছেন। কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বিহারে মোট 7.89 কোটি ভোটার রয়েছে, যার মধ্যে খসড়া তালিকায় নাম উঠেছে 7.24 কোটি ভোটারের। নাম বাদ পড়েছে 65 লক্ষ জনের, এর মধ্যে মৃত 22 লক্ষ। এরপরই কমিশনকে বিচারপতিদের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ, আগামী মঙ্গলবারের মধ্যে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের সকলের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রকাশিত সেই তালিকায় বুথ উল্লেখ করতে হবে, যাতে এপিক নম্বর দিয়ে খোঁজ করলে তা পাওয়া যায়। সঙ্গে কি কারণে নাম বাদ গিয়েছে তা উল্লেখ করতে হবে ওই তালিকায়। প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এই তালিকা থাকবে। পাশাপাশি জেলা নির্বাচনী আধিকারিকদের নিজস্ব সমাজ মাধ্যম থাকে, তাহলে সেখানেও ওই তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা প্রকাশের পর যে সকল ভোটাররা খসড়া তালিকায় নিজেদের নাম যোগ করাতে চাইবেন, সেই নাম দাখিলের প্রক্রিয়ার ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন পর্যবেক্ষক বিচারপতিদের, অর্থাৎ আধার কার্ডকেই স্বীকৃতি দিল কমিশন। বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের, এমনই অভিযোগ নিয়ে গত কয়েক মাস ধরে তোলপাড় দেশ। কলকাতা হাইকোর্টে মামলা ধরে তোলপাড় দেশ। কলকাতা হাইকোর্টে মামলা আগেই হয়েছে, এবার জনস্বার্থ মামলা শুনল সুপ্রিম কোর্ট। সেই মামলায় দেশের 10টি রাজ্যের কাছে হলফনামা তলব করল শীর্ষ আদালত। রাজ্য মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্যসভা তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। তার দাবি, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয় মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। গত শুক্রবার তিনি মামলাটি করেন। আজ বৃহস্পতিবার সেই মামলা শুনানি। সব অভিযোগ শুনে দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা সহ 10 রাজ্যকে হলফনামা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। রিপোর্ট দেবে কেন্দ্রীয় সরকারও। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে গুরুগ্রাম, নয়ডা ও একাধিক জায়গায় ঘুরেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলাম। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় আতঙ্কে রয়েছেন শ্রমিকরা। এর আগে কলকাতা হাইকোর্ট সংক্রান্ত মামলা হয়। দিল্লিতে একটি পরিবারকে আটকে রাখার অভিযোগ উঠলে সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছিল হাইকোর্ট।